হেই অল, কেমন আছো তোমরা? নিরুর ঘর কন্যায় আজকে নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও। তো সকাল সকাল দেখলে আমার আজকে পুজো হয়ে গেছে, কারণ এত গরম লাগছিল। আজকে সকালে আমি একটু স্নানই করে নিলাম। তো স্নানটা যেহেতু সকালেই একদম করে নিলাম, তো পুজোটাও সেরে নিলাম। আজকে পুজো করার পর ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে প্লেন চাউমিন, একদম ঘরোয়া পদ্ধতিতে, ডিমের ভুজিয়া, বাদাম, আলু, পেঁয়াজ এসব দিয়ে। এত গরম পড়েছে, সকালবেলা ফ্রেশ হতে বাথরুমে যখন গেলাম, তো ভাবলাম একটু গায়ে জলই ঢেলে নিই। তো গায়ে জলটা যখন ঢালা হয়ে এলো, ভাবলাম পুজোটা আজকে সকালের দিকেই করে নিই। যদিও এই একবার স্নান করে কিছুই হবে না, কারণ রান্নাবান্না করতে গিয়ে এতটাই ঘাম হয় আর জামাটা পুরো তো ভিজেই যায়। তো জামাটা যখন চেঞ্জ করতে হবে তখন একবার স্নান করে নেব। তো দেখো, এই জামা কাপড়গুলো কাল থেকে পরেছিল, তো এইগুলো একটু ফোল্ড করে নিচ্ছি, নাহলে এই পরেই থাকবে, আবার সেই বিকেল হয়ে যাবে গোছাতে গোছাতে। তো আজকে যেটা আগের কাজ সেটা পরে হচ্ছে, যেটা পরের কাজ সেটা আগে হচ্ছে। তো এই কাজগুলো সব করে নিয়ে তারপর আজকে রান্না করব। তো আজকে একদম সিম্পল রান্না করছি। ফ্রিজে একটু কলমি শাক ছিল, ওটাকে কেটেই রেখেছি, আগে দিয়ে জলে ডুবিয়ে রেখেছিলাম। তো এখন ওটাকে ভেজে নিচ্ছি একটু রসুন ফোড়ন দিয়ে। আর ফ্রিজে 2 পিস পাবদা মাছ আছে, ওটাকে দিয়ে না ঝোল না ঝাল, মানে একটু মাখা মাখা সর্ষে বাটা দিয়ে বানাবো। তো চলো, এইদিকে আমার কি বলতো, এই ফ্রিজের যে সবজি বাস্কেটটা থাকে, এটা সবজি রেখে রেখে একটু নোংরা হয়ে গেছিলো। তো এটাকে বের করে ভালো করে ধুয়ে আর একটু মুছে নিচ্ছি, নাহলে আবার একটু জলের দাগ হয়ে যাবে। এই একটানা সব কাজগুলো যদি একভাবে করে নিই, কি সুন্দর দুপুরের মধ্যে আমার সব কাজগুলো হয়ে যায়। আর কতগুলো কাজও করে ফেললাম গো সকাল থেকে। মানে একভাবে কাজগুলো করলে না, সত্যি খুব সুন্দরভাবে কাজগুলো হয়ে যায়। তো দেখো, এই বাস্কেটটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো এই কাজটা আমার হয়ে গেল। তো এই দেখো, মাছটাও ভাজা হয়ে গেছে, 2 পিসই মাছ ছিল আজকে। তো আবার ফ্রিজে দেখলাম যে 2-3 পিস পটল পড়েছিল, ওটা খুব লম্বা লম্বা করে কেটে মাছের সাথে দিয়ে দিলাম। শুকিয়ে যাবে, ফেলে দিতে হবে, তো ভাবলাম এর সঙ্গে রান্না করে নিই, খাওয়া হয়ে যাবে। তো মাছের এই ঝাল বা ঝোল যেটাই বলো না, কি সুন্দর কালারটা এসেছে না, সত্যি খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আজকে একদম প্লেন একটাই মাছের এই তরকারি আর শাক ভাজা। ও তোমাদের আরেকটা কথা বলিনি, চাটনি করা আছে, যেটা 2 দিন আগে করেছিলাম, রোজ একটু একটু করে খাচ্ছি। মানে এখন কি হচ্ছে বলো তো, গরমে একটু টকের ডাল আর চাটনি, শেষ পাতে এটা না হলে আমার মনে হচ্ছে শেষের ভাতগুলো আর যাচ্ছেই না।
তো দেখো মাছটা তো হয়ে গেছে, মোটামুটি রান্না সব ডান। আর এখন এই তরমুজটা কেটে একটু জুস বানাচ্ছি। আমার মেয়েকে তরমুজ যদি ছোটো ছোটো করে কেটে দাও ও একটুও খাবে না, এরকম জুস বানিয়ে দিলে ও দিব্যি খেয়ে নেয়। তো আমি ভাবলাম আর একা আমার জন্য ওরকমভাবে কেটে কী করবো, তো দুজনের জন্য 2 গ্লাস জুস বানাচ্ছি। তো চলো এটা একটু বসে আরাম করে খেয়ে নিই। এত গরম লাগছে কি বলবো। আর এই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে রান্না করতে গিয়ে পুরো জামা ভিজে গেল, সেই জন্য জামাটাও দেখছো চেঞ্জ করে নিয়েছি। তো তোমাদের কার কার এই তরমুজের মানে জুস খেতে গরমের দিনে ভালো লাগে? আমার মনে হয় মোটামুটি এটা সকলেরই খুব প্রিয়। তো চলো এটা এখন একটু আরাম করে বসে খেয়ে নিই। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি মুভি দেখতে। মানে বসে বসে চা খেতে খেতে মেয়ের সঙ্গে সাডেন প্ল্যান হলো আর বেরিয়ে পড়লাম। মানে 6:45টার সময় চা খাচ্ছিলাম, আর এখন বেরিয়েছি যখন তখন বাজছে 7:15, আর 7:30 থেকে শো। তো আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একদম বাড়ির পাশে যদিও। তো চলো আমরা যাচ্ছি শয়তান দেখতে। তো আমার সঙ্গে তোমরাও চলো, শয়তানের কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমার মুভি দেখা হয়ে গেল, এখন বাড়ি ফেরার পালা। তো আজকের এই সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট অবশ্যই করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর লাইক তো দিতে হবে নাকি, নাহলে আমি নতুন নতুন ভিডিও কোথা থেকে বানাবো। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।